রদ্রি কেমনে গোল্ডেন বল পায়, মানে গোল্ডেন বল পাওয়ার কোনো আলাদা রুলস আছে তা তো মনে হয় সম্ভবত আমার জানা নাই। কারণ যেই রদ্রির পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিতে গোল নাই, অ্যাসিস্ট নাই, খালি ম্যাচের মিডফিল্ড হালকা ভালো করছে, এই কারণেই সে গোল্ডেন বল পাইয়া গেছে। কিন্তু এক মেসি গোল, অ্যাসিস্ট, মিডফিল্ড সব জায়গাতে আছে, একা কৃতিত্ব দিয়া আর্জেন্টিনাকে ফাইনাল নিয়ে গেছে মেসি, কিন্তু তাকে গোল্ডেন বল দিছে না। তো গোল্ডেন বল কি মানে ফাইনাল যে দল জিতে সেই দলে কি গোল্ডেন বল পায় নাকি অন্য কেউ পায়? আমার তো তাই মনে হইতেছে। কারণ কয়েকদিন আগে বলতো যে মেসি পুরাই ফিফাটাই কিনে নিছে, এই ওয়ার্ল্ড কাপটাই রিড, কিন্তু আজকে দেখো গোল্ডেন বল পাওয়ার যোগ্য কে মেসি, কিন্তু মেসি পাইছে না, পাইছে কে? রদ্রি, যার কোনো গোল নাই, অ্যাসিস্ট নেই। কারণ তুমি দেখো রদ্রি কেমনে গোল্ডেন বল পায়, না তার গোল আছে না অ্যাসিস্ট আছে, খালি মিডফিল্ড হালকা ভালো করছে, সেই কারণে কি গোল্ডেন বল দেয়? নাকি একটা প্লেয়ার গোল করছে, অ্যাসিস্ট করছে, একা কৃতিত্ব দেয় তার দলকে ফাইনালও নিয়ে আনিছে, এই ওয়ার্ল্ড কাপও 8টা গোল 4টা অ্যাসিস্ট করছে, তবু তাকে কোনো গোল্ডেন বল দিচ্ছে না। মানে গোল্ডেন বলের কি আলাদা রুলস আছে? আগে দেখতাম যে গোল্ডেন বল কারা পাইতো, যারা গোল করতো, অ্যাসিস্ট করতো, ম্যাচের মধ্যে ভালো করতো, তারা পাইতো। কিন্তু এই ওয়ার্ল্ড কাপ 2024 ওয়ার্ল্ড কাপে একটা জিনিস দেখতেছি, যারা ওয়ার্ল্ড কাপ জিতবে তারাই গোল্ডেন বল পাইবে, সম্ভবত এটার সাথে অ্যাডজাস্ট। রদ্রি কেমনে গোল্ডেন বল জিতে? তার গোল নাই, অ্যাসিস্ট নাই, কোনো কিছু নাই, খালি মিডফিল্ডে হালকা ভালো করতেই সে গোল্ডেন বলের মালিক হয়ে গেছে। মানে রুলস কি চেঞ্জ হয়ে গেছে? আর যারা বলতো মেসি পুরো ফিফাকে কিনেছে, ফিফা বয় মেসি, মেসিকে ফিফার সুবিধা দেয়, কিন্তু আজকে তারা এই জিনিসটা চৌকে দেখবে না। আজকে তারা মুখো চৌকো করে জিনিস বইরাত রাখবে, যে কোনো কিছু আজকে চৌকো দেখবে না, মুখে কোনো কিছু বলবে না, এটাই তাদের নিয়ম। মানে তাদের কথাই লোক মেসি টল করা, মেসিকে টল করা, এছাড়া কোনো কিছু না।